লিঙ্ক দিছেন? এটা আমি এখানে কেমনে পাবো, একটু এনে দেন। মনির ভাই, মনির ভাই একটু এদিকে এসো। মনির ভাই এদিকে আসেন একটু। মোবাইল দেন, মোবাইল বন্ধ হয়ে গেছে আমারটা। একটা নিয়ে আসেন। লোকজন জয়েন করছে? হুম, শুরু করে দেয়। আর একটা মোবাইল দেন। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. All the praises due to Allah who has given me chance to say something, to deliver lecture, to meet you, and I also remember our greatest prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam with Darud. My dear learners, welcome to At-Tadris Online Madrasa. This is a very good platform for the students of madrasa to learn all the subjects very easily. So this is Mahmoud Al Hassan Mamoni speaking before you. Today I will share English. English is regarded very difficult subject in madrasa's students, but I think it will be easier for you to make it clear. And I think today if you continue this class, you will be able to understand the lesson. You will be understand and it will be easier for you. তোমাদের সবাইকে আত-তাদরিস মাদ্রাসায় ওয়েলকাম। তোমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, বাংলাদেশের আনাচে কানাচে থেকে এখানে জয়েন করছো। তোমাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। তোমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছো আত-তাদরিস মাদ্রাসায় জয়েন করে। এইখানে তুমি প্রত্যেকটা সাবজেক্ট খুব পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে পারবে। এখানে দক্ষ শিক্ষকদের মাধ্যমে তুমি প্রত্যেকটা সাবজেক্টে ভালো জ্ঞান অর্জন করতে পারবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে, তোমার ফিউচারে তুমি ভালো একটা কিছু করতে পারবে। আমার এটা দিয়ে ফেসবুক ই করা যায় না, ফেসবুক আসা যায় না, ফেসবুকে আসে না, হ্যাং হয়ে থাকে। ঠিক আছে, দিতে হবে না, মোবাইল বন্ধ। সো আজকে আমি তোমাদেরকে যেটা শেখাবো সেটা হলো টেন্স। টেন্স হলো ইংলিশ গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। টেন্সকে আমরা হার্ড ধরতে পারি। টেন্স শিখলে তুমি অন্যান্য গ্রামারের সব পোর্শনগুলো তুমি শিখতে পারবে খুব সহজে। তুমি যেহেতু ক্লাস 7-এ পড়ো, গ্রামারের বেশ কিছু চ্যাপ্টার আছে যেগুলো টেন্সের সাথে রিলেটেড। এখানে টেন্সটা শিখতেই হবে, বিশেষ করে 8, 9, 10 এবং এরপরে যত উপরে যাও তোমার টেন্স লাগবেই লাগবে। কিন্তু টেন্স শেখার ক্ষেত্রে একটা বিড়ম্বনা, অনেক স্টুডেন্টরাই আমাকে বলে যে টেন্স মুখস্থ হয় না, বা মুখস্থ হলে মনে থাকে না, বা মনে থাকলে ব্যবহার করতে পারি না, এই ধরনের প্রবলেমের কথা বলে। আমি তোমাদেরকে এমন একটা টেকনিকে টেন্স শেখাবো যাতে করে তোমাদের টেন্সটা আজকের মধ্যে হয়ে যাবে এবং এটার ব্যবহারটাও তোমরা শিখে যাবে। তোমাদের এই টেকনিকটা তোমরা অবলম্বন করলে তোমরা কখনো টেন্স ভুলবা না, তোমাদের অনেক বেশি কাজে লাগবে। এই জিনিসটা শেখাবো এবং কিছু বাক্য তৈরি করা শেখাবো। বাক্য তৈরি করা কেন শেখাবো?
তোমরা প্যারাগ্রাফ লেখো, চিঠি লিখো, তারপরে দরখাস্ত লিখো, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, ডায়ালগ, তারপরে শর্ট কম্পোজিশন, এসে, এইগুলোর ক্ষেত্রে তোমাদের বাক্য তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ। মুখস্থ করে করে কোনোদিন মানে পরীক্ষা আনসার করা যায় না। তুমি কতগুলো মুখস্থ করবো? অতগুলো মুখস্থ করা কি সম্ভব? তার চেয়ে যদি তুমি বাক্য তৈরি করা শিখে যাও, তাহলে সেটা তোমার রাইটিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কাজ বা অ্যাচিভমেন্ট হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এই দুইটা জিনিস আমি শেখাবো ইনশাআল্লাহ। তোমরা যদি ফার্স্ট টু লাস্ট লেগে থাকো, তোমরা আশা করি ভালো কিছু শিখতে পারবা, ভালো কিছু অর্জন করতে পারবা, তোমরা সফল হতে পারবা। টেন্সের ব্যাপারে মানুষ বলে, স্টুডেন্টরা বলে যে একটা টেন্স শেষ করতে গিয়েও অনেক সময় লাগে, একটা ক্লাসে টেন্স হয় না। কিন্তু আজকে আমি তোমাদেরকে যেভাবে টেন্স শেখাবো, এটা একটা ক্লাসের মধ্যেই শেষ হয়ে যাবে, একটা ক্লাসের বেশি লাগবে না, এবং এটা দিয়ে তোমাদেরকে আমি বাক্য তৈরি করাও শেখাবো। সো চলো আমরা তাহলে পড়া শুরু করে দেই। তোমরা জাস্ট আমি যেভাবে যেভাবে পড়াই এটা ফলো করো, খুব মনোযোগের সাথে দেখো। আমি দেখতে পাচ্ছি তোমরা জয়েন করছো, বেশ কয়েকজন জয়েন করছো। হাবিবুর রহমান জয়েন করেছে, তারপরে এমদাদুল্লাহ জয়েন করেছে, এরপর আব্দুল আউয়াল জয়েন করেছে, এরপরে জয়েন করছে কে জয়েন করলো? আচ্ছা, তোমরা যারা জয়েন করছো সালাম দিয়েছো, সবাইকে ওয়ালাইকুম সালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলো তাহলে আজকে আমরা শুরু করে দেই আমাদের মূল কাজটা। টেন্স। তাহলে আজকের টপিকটা হলো টেন্স। কি টেন্সের কথা শুনে কি তোমরা ভয় পেয়ে গেছো? ভয় পেয়ে গেছো টেন্সের কথা শুনে? এখন ভয় পেতে পারো, কিন্তু তোমরা যদি আমার কথাগুলো ফলো করো, আমার ইনস্ট্রাকশনটা যদি ফলো করো, তখন দেখবা যে টেন্স তোমাদের জন্য ইজি হয়ে গেছে। দেখো তোমরা কত সহজে টেন্স শিখতেছো। জাস্ট এটা মনে রাখো, ভার্ব 1, ভার্ব 2, উইল প্লাস ভার্ব 1, ভার্ব 1, ভার্ব 2, উইল প্লাস ভার্ব 1। দেখো তো তোমরা এটা পারো কিনা। ভার্ব 1, ভার্ব 2, উইল প্লাস ভার্ব 1, ভার্ব 1, ভার্ব 2, উইল প্লাস ভার্ব 1, ভার্ব 1, ভার্ব 2, উইল প্লাস ভার্ব 1। তোমরা এই তিনটা যদি পারো তাহলে তোমাদের তিনটা টেন্স হয়ে গেছে। এই তিনটা যদি পারো তাহলে তোমাদের তিনটা টেন্স হয়ে গেছে। ওকে, কে কে পারো একটু কমেন্টসে জানাও। যারা যারা পারো তারা তারা কমেন্টসে ইয়েস লিখে কমেন্টস করো। ইয়েস, এই তিনটা ভার্ব 1, ভার্ব 2, উইল প্লাস ভার্ব 1, এই তিনটা তোমরা কে কে পারো ইয়েস লিখে কমেন্টস করো। আই ওয়ান্ট টু সি ইউর কমেন্টস শেয়ার। তোমরা এই তিনটা যদি পারো তাহলে তোমাদের তিনটা টেন্স এখানে কিন্তু হয়ে গেছে। ওকে, কোন তিনটা হয়ে গেছে আমি সেটা বলে দিই। তোমরা জানো টেন্সের প্রকারভেদ কি? তোমরা জানো টেন্স হলো তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকটা আবার চার প্রকার, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা এইখানে কি শিখলাম? আমরা এখানে শিখলাম সব ইনডিফিনিট টেন্সগুলো শিখলাম। ঠিক আছে, ইনডেফিনিট, ইনডেফিনিটে সংক্ষেপে আইএন দিয়ে দিলাম, ইনডেফিনিট। টেন্সের প্রকারভেদগুলো কি কি তোমরা কি জানো? টেন্সের প্রকারভেদগুলো, টেন্সের প্রকারভেদগুলো এর মধ্যে চলে আসবে। চার প্রকার, একটা হলো ইনডেফিনিট, আর একটা কন্টিনিউয়াস, আর একটা পারফেক্ট, আর একটা পারফেক্ট কন্টিনিউয়াস। এই চার প্রকার। চার প্রকারের এখানে ইনডেফিনিট টেন্সটা জানতে পারলাম। কি ইনডেফিনিট? এটা হলো এটা হলো সব ইনডেফিনিট। এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট, এটা হলো পাস্ট ইনডেফিনিট, এটা হলো ফিউচার ইনডেফিনিট। তাহলে তিনটার ইনডেফিনিট টেন্স আমাদের জানা হয়ে গেল, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। তাহলে আমরা কি কি জানলাম? ভার্ব 1, ভার্ব 2, উইল প্লাস ভার্ব 1, ভার্ব 1, ভার্ব 2, উইল প্লাস ভার্ব 1। তিনটা টেন্স আমাদের হয়ে গেল। কি কি হয়ে গেল? ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ফার্স্ট ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স। যাদের যাদের হয়ে গেছে তারা ইনডেফিনিটের ইন লিখে কমেন্টস করো, ইনডেফিনিটের ইন লিখে কমেন্টস করো। এমদাদুল্লাহ, মোনা, মানজিল, কেমন আছেন ভাই?
ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? ওকে, যাদের যাদের হয়ে গেছে তারা কমেন্টসে ইন লিখে আমাকে জানাও, কমেন্টসে ইন লিখে জানাও, ঠিক আছে? ভার্ব ওয়ান, ভার্ব টু, উইল প্লাস ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান, ভার্ব টু, উইল প্লাস ভার্ব ওয়ান, আমাদের ইনডিফিনিট টেন্স হয়ে গেল। এরপরে আমরা কি শিখব? এরপরে শিখব, দেখো, এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি, এই একটা। আর একটা হলো ওয়াজ ওয়ার প্লাস ভার্ব আইএনজি। আর একটা হলো উইল বি প্লাস ভার্ব আইএনজি। তাহলে এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা একই জিনিস দেখলাম, ভার্ব আইএনজি, ভার্ব আইএনজি, ভার্ব আইএনজি, তিনটি ভার্ব আইএনজি। পার্থক্য কি? প্রথমটার আগে হলো অ্যামিজার, দ্বিতীয়টার আগে হলো ওয়াজ ওয়ার, তৃতীয়টার আগে হলো উইল বি। তাহলে আমরা এটা মনে রাখতে পারবো না? এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি, ওয়াজ ওয়ার প্লাস ভার্ব আইএনজি, উইল বি প্লাস ভার্ব আইএনজি। আমার সাথে সবাই বলো, এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি, ওয়াজ ওয়ার প্লাস ভার্ব আইএনজি, তারপরে উইল বি প্লাস ভার্ব আইএনজি। ঠিক আছে? তাহলে এই তিনটা যদি পারি তাহলে আরো তিনটা টেন্স কিন্তু আমাদের হয়ে গেল। সেই তিনটা কি হলো? এটা হলো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের আমি সংক্ষেপে কন দিয়ে দিলাম, হ্যাঁ, কন দিয়ে দিলাম, তাহলে কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। কি কন্টিনিউয়াস হলো? এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হলো ফার্স্ট কন্টিনিউয়াস, এটা হলো ফিউচার কন্টিনিউয়াস। আর এই তিনটা যদি হয় তাহলে সর্বমোট আমাদের ছয় প্রকার জানা হয়ে গেল, 6 প্রকার জানা হয়ে গেল। ঠিক আছে? তাহলে কার কার হয়েছে? এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি, ওয়াজ আর প্লাস ভার্ব আইএনজি, উইল বি প্লাস ভার্ব আইএনজি। কমেন্টসে জানাও, সি ও এন লিখে কমেন্টস করে জানাও যারা এইটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা কি কি জানলাম? আমরা প্রথম থেকে জানলাম ভার্ব ওয়ান, ভার্ব টু, উইল প্লাস ভার্ব ওয়ান, এটা হলো ইনডিফিনিট। কি ইনডিফিনিট? এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হলো পাস্ট ইনডিফিনিট, এটা হলো ফিউচার ইনডিফিনিট। তারপরে আমরা কি শিখলাম? এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি, ওয়াজ আর প্লাস ভার্ব আইএনজি, উইল বি প্লাস ভার্ব আইএনজি। এটা শিখলাম আমরা কন্টিনিউয়াস টেন্স। কি কন্টিনিউয়াস? এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হলো ফার্স্ট কন্টিনিউয়াস, এটা হলো ফিউচার কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস টেন্সগুলো আমাদের হয়ে গেল, ইনডেফিনিট টেন্সগুলো আমাদের হয়ে গেল। তারপরে এবার আরেকটা আমরা শিখি, আরেকটা কি আছে? তাহলে এখানে দেখো, ভি থ্রি, ভি থ্রি, ভি থ্রি, তিনটা ভি থ্রি। প্রথম ভি থ্রির আগে হ্যাভ অথবা হ্যাজ, দ্বিতীয় ভি থ্রির আগে হ্যাড, তৃতীয় ভি থ্রির আগে উইল হ্যাভ। তাইলে এটা মনে রাখা কি খুব ডিফিকাল্ট? ভি থ্রি, প্রথমটা হলো হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি, দ্বিতীয়টা হলো হ্যাড প্লাস ভি থ্রি, তৃতীয়টা হলো উইল হ্যাভ প্লাস ভি থ্রি। হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি, উইল হ্যাভ প্লাস ভি থ্রি। এই তিনটা যদি হয় তাহলে আমাদের আরো 3 প্রকার টেন্স হয়ে গেল, সর্বমোট 9 প্রকার টেন্স হয়ে গেল।
তাহলে এখানে আমরা কোন টেন্সটা শিখলাম? এখানে শিখলাম পারফেক্ট টেন্স। পারফেক্টের আমি শুধু পি দিয়ে দিলাম। পারফেক্ট টেন্স কি পারফেক্ট? এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। প্রথমটা প্রেজেন্ট, দ্বিতীয়টা হলো পাস্ট, তৃতীয়টা হলো ফিউচার। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখলাম, পাস্ট পারফেক্ট টেন্স শিখলাম, ফিউচার পারফেক্ট টেন্সও আমাদের শেখা হয়ে গেল। টোটাল 9 প্রকার টেন্স আমাদের শেখা হয়ে গেল। কেমনে কেমনে শিখলাম? প্রথমে শিখলাম ভার্ব 1 ভার্ব 2 উইল প্লাস ভার্ব 1, তো এটা হলো ইনডিফিনিট টেন্স। পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। দ্বিতীয়টা কি শিখলাম? am is আর প্লাস ভার্ব আইএনজি, was আর প্লাস ভার্ব আইএনজি, will be প্লাস ভার্ব আইএনজি, ভার্ব আইএনজি, ভার্ব আইএনজি, ভার্ব আইএনজি। এটা কি শিখলাম? এখানে শিখলাম আমরা কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স কি? কন্টিনিউয়াস প্রথমটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, দ্বিতীয়টা হলো পাস্ট কন্টিনিউয়াস, তৃতীয়টা হলো ফিউচার কন্টিনিউয়াস। গেল। তারপরে আমরা কি শিখলাম? V3 V3 V3, তিনটা V3, হ্যাভ এস প্লাস V3, হ্যাড প্লাস V3, উইল হ্যাভ প্লাস V3, তিনটা V3। তাহলে এইখানে আবার আরেকটা শিখলাম, সেটা কি শিখলাম? সেটা হলো পারফেক্ট। কি পারফেক্ট? প্রথমটা হলো প্রেজেন্ট পারফেক্ট, দ্বিতীয়টা হলো পাস্ট পারফেক্ট, তৃতীয়টা হলো ফিউচার পারফেক্ট। টোটাল 9 প্রকার টেন্স আমাদের শেখা হয়ে গেছে। টেন্স হলো সর্বমোট 12 প্রকার। তো এইবার আমরা দেখি এরপরে কি আছে। হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব আইএনজি, আরেকটা হলো শুধু হ্যাড বিন, হ্যাড বিন প্লাস ভার্ব আইএনজি, আরেকটা হলো উইল হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি। তাহলে দেখো এখানে কি কি আছে। এখানে আমরা দেখি যে এখানে ভার্ব আইএনজি দেওয়া আছে, ভার্ব আইএনজি আছে, ভার্ব আইএনজি আছে। পার্থক্যটা কি? প্রথমটার আগে আছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব আইএনজি, দ্বিতীয়টায় কি আছে? হ্যাড বিন প্লাস ভার্ব আইএনজি আছে, তৃতীয়টায় কি আছে? উইল হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি দেওয়া আছে। তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব আইএনজি, তারপরে হ্যাড বিন প্লাস ভার্ব আইএনজি, উইল হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি। তাহলে আরো 3 প্রকার টেন্স আমাদের জানা হয়ে গেল। এই 3 প্রকার টেন্সের নাম হলো পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট আমি সংক্ষেপে পিসি দিয়ে দিলাম, পারফেক্ট কন্টিনিউয়াস। এই প্রথমটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দ্বিতীয়টা হলো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তৃতীয়টা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই সর্বমোট 12 প্রকার টেন্স আমরা শিখে ফেললাম। তো দেখো তো তোমরা বুঝতে পেরেছো কিনা, একটু কমেন্টসে জানাও আন্ডারস্টুড লিখে। দেখো তো তোমরা এইটুকু বুঝতে পেরেছো কিনা। তাহলে এই হলো 12 প্রকার টেন্স। এটাই মূলত মেইন কাজ। এখন যেটা করতে হবে, পূর্ণাঙ্গ স্ট্রাকচার করার ক্ষেত্রে কি করতে হবে জানো? জাস্ট সাবজেক্ট এটার শুরুতে এটা হলো মানে একটা শর্টকাট টেকনিক। এখন এই পূর্ণাঙ্গ স্ট্রাকচারটা আমি একটু বলে দিই। এখানে তো সবগুলো দেওয়া আছে ভার্ব, কিন্তু ভার্ব দিয়ে তো আর পূর্ণাঙ্গ স্ট্রাকচার হয় না, সাবজেক্ট থাকবে আর অবজেক্ট থাকবে। এখন এই প্রত্যেকটা প্রথমে সাবজেক্ট আর শেষে অবজেক্ট বসায় দেয়, তাহলে পূর্ণাঙ্গ স্ট্রাকচার হয়ে যাবে। টেন্সের একদম পূর্ণাঙ্গ স্ট্রাকচার হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখন দেখাইয়া দিচ্ছি। এই যে ভার্ব ওয়ান আছে না, এর শুরুতে সাবজেক্ট, পরে অবজেক্ট বসিয়ে দাও, অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব ওয়ান, প্রত্যেকটার পরে প্লাস বসে দেবে, প্লাস প্লাস।
সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। দ্বিতীয়টার ক্ষেত্রে সেম, সাবজেক্ট শেষে অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। তৃতীয়টার ক্ষেত্রেও সেম, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ঠিক এইভাবে প্রত্যেকটাই কিন্তু এরকম হবে। সাবজেক্ট প্রথমে দিতে হবে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। এরপরে এটাও সেম, সাবজেক্ট প্লাস ওয়াজওয়্যার প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। এরপরেরটাও সেম, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, সবগুলোর ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। এরপরেরটাও সেম, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। পরেরটাও সেম, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। শুধু কি যোগ করতেছি, সাবজেক্ট আর অবজেক্ট যোগ করতেছি। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ সবগুলোর ক্ষেত্রে আমরা কি করছি, সবগুলোর প্রথমে সাবজেক্ট পরে অবজেক্ট বসাই দেবো। এই হলো পূর্ণাঙ্গ স্ট্রাকচার, টেন্স শেষ। কিন্তু তোমরা মানে আমাকে স্টুডেন্টরা বলে, বিভিন্ন প্রতিষ্ঠানের স্টুডেন্টদের যে কথাগুলো শুনি, তারা বলে যে একটা টেন্স শেষ করাইতে নাকি 1 মাস লাগে, 1 মাসও টেন্স মুখস্থ হয় না। টেন্স কিন্তু আমি পুরোটাই এখন পড়াই দিয়েছি তোমাদেরকে। তোমরা যদি ভালো করে ধরে থাকো তাহলে কিন্তু আজকে হয়ে যাওয়ার কথা। এখন যদি নাও হয়, মনে আমি ধরে নিলাম তোমাদের হয় নাই, আরেকটা ক্লাস নিলাম, হয়ে যাবে কিন্তু আরেকটা ক্লাস। আরেকটা ক্লাসও যদি না হয় আরেকটা ক্লাস নিলাম, তখন তৃতীয় ক্লাসের পরে না হয় আর কোনো কিছু থাকবে না, আর 1 মাস টেন্স নেওয়া লাগবে না। আর এই টেন্সটা যদি তোমাদের 3টা ক্লাসেও যদি হয়ে যায়, তারপরেও তোমরা মানে গেইনার। যেখানে টেন্স ক্লাস 9-10-এ যারা পড়ে তাদেরই টেন্স মুখস্থ করতে কতদিন সময় লাগে, অনেক দিন সময় লাগে, বলে যে 1 মাসও টেন্স শেষ হয় না। এই হলো ব্যাপার। তো তাহলে আমরা এই জিনিসগুলো আমি যেভাবে যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা এইভাবে প্র্যাকটিস করবা। এইভাবে এই জিনিসটা, এই ভিডিওটা তোমরা দেখবা, দেখে আমি যেভাবে যেভাবে বলছি ওইভাবে তোমরা যদি পড়ার চেষ্টা করো তাহলে দেখবা যে তোমাদের টেন্সের স্ট্রাকচারটা একদম পারফেক্টলি হয়ে যাবে এবং এইভাবে তোমাদের মনে থাকবে। তোমরা এটা মনে রাখতে পারো, ভার্ব ওয়ান ভার্ব টু উইল প্লাস ভার্ব ওয়ান, এটা মনে থাকবে না তোমাদের? ভার্ব ওয়ান ভার্ব টু উইল প্লাস ভার্ব ওয়ান। দ্বিতীয়টা কি, এম ইজার প্লাস ভার্ব এনজি প্লাস এম ইজার প্লাস ভার্ব এনজি। তারপরে কি, ওয়াজ আর প্লাস ভার্ব এনজি। তারপরটা কি, উইল বি প্লাস ভার্ব এনজি। তারপরে কি আছে, এটা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি। তাহলে হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি, হ্যাড প্লাস ভার্ব থ্রি, উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি। তিনটা 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 করে তোমরা এইভাবে মুখস্থ করো, যে কত সহজে তোমাদের হয়ে যায়। আর যখন এগুলো হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে কি করতে হবে, প্রত্যেকটার আগে সাবজেক্ট পরে অবজেক্ট বসাই দিতে হবে। তাহলে প্রত্যেকটার আগে সাবজেক্ট পরে অবজেক্ট বসাই দিলে পূর্ণাঙ্গ স্ট্রাকচার হয়ে গেল। এখন বলবা কোনটা কোন টেন্স, সেটা তো প্রথমটা প্রেজেন্ট, পরেরটা পাস্ট, প্রথম কি বর্তমান, এরপর অতীত, এরপর ভবিষ্যৎ। তাহলে প্রথমটা হলো প্রেজেন্ট, এটা হলো গিয়ে পাস্ট, এটা হলো গিয়ে ফিউচার। আর আবার ওই যে প্রকারভেদ আছে না, ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমটা হলো ইনডিফিনিট, পরেরটা হলো কন্টিনিউয়াস, পরেরটা হলো পারফেক্ট, পরেরটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে আমি তোমাদেরকে শিট দিয়ে দিব, তাহলে তোমরা ইনশাল্লাহ পারবা। সো আমি আশা করি যে টেন্স দিয়ে তোমরা বাক্য গঠন তৈরি করতে পারবা। তাহলে এই হলো গিয়ে টেন্স, টেন্সের শীট আমি তোমাদেরকে দিয়ে, এবার একটা বাক্য আমরা তৈরি করি। সাবজেক্টটা দিলাম, সাবজেক্ট দিলাম আই। এটা আরেকটা কালার ব্যবহার করি। সাবজেক্ট কি ব্যবহার করব, সাদাটা কি দেখা যায় দেখি, ইট,
ইট হলো ভার্ব, সাবজেক্ট হলো আই, আর অবজেক্ট হলো রাইস। ঠিক আছে, তাহলে এটা দিয়ে বানানো যাবে না, এটা বানাই তাহলে। প্রথমটা সাবজেক্ট আই, ভার্ব ওয়ান হলো ইট, আর অবজেক্ট হলো রাইস। হলো, এটা হলো উদাহরণ। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই। দ্বিতীয়টা কি? দ্বিতীয় হলো সাবজেক্ট প্লাস ভার্ব টু অবজেক্ট। সাবজেক্ট তো আমরা জানি আই, ভার্ব টু কি? একটা ভার্বের তিনটা ফর্ম থাকে, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। ভার্বের বেস ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্সাম্পল কি? ইট, অ্যাক্ট, ইটেন। ইট, অ্যাক্ট, ইটেন। ইট হলো ভার্বের 1 নাম্বার ফর্ম, আর অ্যাক্ট হলো ভার্বের 2 নাম্বার ফর্ম, মানে ভার্বের পাস্ট ফর্ম, অতীতকাল। আর ভার্বের পাস্ট পার্টিসিপল 3 নাম্বারটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল। সেখানে আছে কি? ভার্ব টু। তাহলে আমরা ভার্ব টু বসাবো। ইটের ভার্ব টু হলো অ্যাট, এ টি ই, অ্যাট, আই অ্যাট। আর অবজেক্ট তো আমাদের জানাই আছে, অবজেক্ট কি? রাইস। তাহলে আমরা বসাই দিলাম আই অ্যাট রাইস, আমি ভাত খেলাম, আমি ভাত খেলাম। তারপরেরটা আমরা দেখি, তারপরে কি আছে? সাবজেক্ট। সাবজেক্ট তো আই, আমরা আই নিয়ে নিলাম। তারপরে কি আছে? অক্সিলারি ভার্ব আছে উইল, আমরা উইল বসাই দিলাম। তারপরে কি বলছে? ভার্ব ওয়ান। ভার্ব ওয়ানটা কি? আমরা তো জানি ভার্ব ওয়ান হলো ইট, তাহলে আই উইল ইট। আর অবজেক্ট কি আছে? রাইস। তাহলে আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, আমি ভাত খাবো। দেখো, এইগুলো যদি তোমাদের বাস্তব জীবনে ব্যবহার করো, তাহলে তোমরা ইংলিশেই কথা বলতে পারবা, ইংলিশে তোমরা লিখতে পারবা, যে কোনো একটা টপিক দিলে তোমরা লিখতেও পারবা। ঠিক আছে, তাহলে আমি ভাত খাই, ইংরেজিটা কি হবে? আই ইট রাইস। আমি ভাত খেলাম কি হবে? আই এট রাইস। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমরা যত ধরনের কথা বলি, কথাগুলো মূলত এই তিনটা সময়ের মধ্যেই থাকে, হয় এটা বর্তমানে, না হয় অতীতে, না হয় ভবিষ্যতের। তো এই 3 ধরনের সেন্সে যদি আমরা বাক্য তৈরি করতে পারি, তাহলে আর কি, আমরা তো ইংলিশে কথা বলতেই পারবো। বাকি থাকবে আমাদের ভোকাবুলারি, খালি ভোকাবুলারি গুলো শিখলেই হবে। দ্যাটস ইট। তাহলে দেখবে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ডেভেলপ হয়। তোমরা যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবা, যে কোনো শর্ট কম্পোজিশন লিখতে পারবা, ফর্মাল লেটার লিখতে পারবা, ডায়ালগ লিখতে পারবা, স্টোরি লিখতে পারবা। তোমাদেরকে কে ঠেকায়? কেউ ঠেকাতে পারবে না। শুধু ক্লাসটা করতে হবে, ক্লাসটা করতে হবে মনোযোগের সাথে। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই, আই এট রাইস, আমি ভাত খেলাম, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই ইট রাইস, আমি ভাত খাই। ফার্স্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, আই এট রাইস, আমি ভাত খেলাম। ফিউচার ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, ভবিষ্যতে খাবো। সো এইটা যদি বুঝে যাও, আমার বিশ্বাস পরের গুলা আর বুঝতে তত সমস্যা হওয়ার কথা না। পরেরটা কি আছে? সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট আমাদের জানা আছে, সাবজেক্ট আই, আমরা আই নিয়ে নিলাম। আই এর সাথে অক্সিলারি ভার্ব হয় এম, তাহলে আই এম। তারপরে ভার্ব কি আছে? ভার্ব নিলাম ইট। ইট যেহেতু ভার্বের সাথে আইএনজি, তাহলে আমরা আইএনজি অবশ্যই বসাবো, আই এম ইটিং। অবজেক্ট কি আছে? রাইস, তাহলে রাইস বসাই দিলাম। তাহলে আই অ্যাম ইটিং রাইস, অর্থটা কি? আমি ভাত খাচ্ছি। খাচ্ছি মানে এই যে এখন খাচ্ছি। যেমন আমি এখন পড়াচ্ছি, তাহলে আই এম টিচিং। মানে আমি এখন ঘুমাচ্ছি, আই এম স্লিপিং। আমি দৌড়াচ্ছি, আই এম গোয়িং। আমি হাঁটছি, আই এম ওয়াকিং। আমি পান করছি, আই এম ড্রিঙ্কিং। আমি সাঁতার কাটছি, আই এম সুইমিং। আমি পড়তেছি, আই এম রিডিং। আমি লিখতেছি, আই এম রাইটিং। এই তো, এরকম কথা আমরা বাস্তব জীবনে বলি না? এখন থেকে ইংলিশে বলবো, আমরা ইংলিশে বলবো। এই জন্যই তো আমি তোমাদেরকে ইংলিশ শেখাচ্ছি। এটাই ইংলিশে বলার চেষ্টা করো, ইংলিশে যখন বলতে পারবা তখন লিখতেও পারবা। কে যেন একটা কথা বলছিল যে, প্রমোদ চৌধুরী, যে কোনো ভাষা সাধারণত কি করতে হয়? যে কোনো ভাষা মুখে প্রথমেই করতে হয়, মুখ দিয়ে চর্চা করতে হয়। যদি এটার বিপরীতটা করে তাহলে মুখে কালি লেগে যায়, এটা বলছে আর কি। তো ভাষা মূলত মুখ দিয়ে অনেক বেশি চর্চা করতে হবে। তো তোমরা এই যে আমি এখন এটা শিখলাম না, এটা তোমরা মুখে মুখে চর্চা করার চেষ্টা করবা, বাস্তব জীবনে প্র্যাকটিস করার চেষ্টা করবা। তাহলে দেখবে যে তোমাদের মুখে মুখে আয়ত্ত হয়ে যায়। আর মুখ দিয়ে যদি বলতে পারো তাহলে তো লিখতেই পারবা, রাইটিং স্কিল হয়ে যাবে, ইংলিশে এক্সপার্ট হয়ে যাবা। আমাদের এই যে মানে আমরা, আমাদের দেশে আগে মানুষ হয়তো ইংলিশে কথা বলতে পারতো, কিন্তু এখন মোটামুটি ভালো ইংলিশে কথা বলতে পারে। মনে করো যে ইন্ডিয়ায় কিন্তু মনে করো যে এই রানু মণ্ডল, রানু মণ্ডলের চিনো তোমরা? রানু মণ্ডল কিভাবে ইংলিশ বলে দেখো, রানু মণ্ডল ইংলিশ বলে। ইন্ডিয়ার যারা সবজি বিক্রেতা, তারাও ইংলিশে কথা বলে।
তো মানে তারা তাদের শিক্ষা ব্যবস্থাটি ওই রকম, এই কারণে তারা ইংলিশে। আবার ইন্ডিয়া বলছি দেখে তোমরা আবার মাইন্ড করো না, ইন্ডিয়া ইন্ডিয়া অবশ্যই সবসময় বাংলাদেশের ক্ষতি করে। ইন্ডিয়া বাংলাদেশকে সবসময় কোণঠাসা করে রাখতে চায়, ঠিক আছে? সো এটা শুধু মানে এক্সাম্পলের জন্য বললাম যে তাদের এই যে রানু মণ্ডল ইংলিশে কথা বলে, ওই যে কাঁচা বাদাম তোমরা শুনছো না, ও ইংলিশে কথা বলতে পারে, টুকটাক বলে, কিন্তু এই রানু মণ্ডল টুকটাক ভালো ইংলিশ বলে কিন্তু। তারপরে ওইখানে যারা সবজি বিক্রি তারাও ভালো ইংলিশে কথা বলতে পারে। সেটা হলো তাদের প্র্যাকটিসের কারণে। এটা কেন বললাম? প্র্যাকটিসের কারণে, মুখে মুখে তারা এগুলো বলার চেষ্টা করে, এই কারণে হয়। তো তোমরাও মুখে মুখে বলার চেষ্টা করবা, যা বলবা মুখে মুখে বলার চেষ্টা করবা, তাহলে দেখবা যে তোমাদের ইংলিশ ডেভেলপ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমি এখন বোঝাচ্ছিলাম কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস এম ইজ প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে কি হবে? আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। পরেরটা কি? সাবজেক্ট, সাবজেক্ট কি? আই। ওয়াজ ওয়ার অক্সিলারি ভার্ব আছে, তো আই এর সাথে হয় ওয়াজ, আমরা ওয়াজ বসালাম, আই ওয়াজ। তারপরে কি হবে? ভার্ব আছে, ভার্ব কি? ইটিং, ভার্ব আছে ইট, এর সাথে আইএনজি বসাবে, তাহলে আই ওয়াজ ইটিং। আর অবজেক্ট কি আছে? রাইস, তাহলে আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম, অতীতের। এটা তেমন একটা ব্যবহার নেই, এটা ব্যবহার না করলেও তোমাদের চলবে। তারপরে আই উইল বি ইটিং, এরপরটা কি আছে? সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট আমরা নিলাম কি? আই, এরপরে অক্সিলারি ভার্ব, এটা সবগুলোর ক্ষেত্রেই উইল বি হয়, তাহলে আই উইল বি। ভার্ব নিলাম ইট, ইটের সাথে আমরা বসালাম কি? আইএনজি, তাহলে আই উইল বি ইটিং। অবজেক্ট কি আছে? অবজেক্ট আছে রাইস, তাহলে আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। আমি ভাত খেতে মানে ভবিষ্যতে কোনো কাজ করতে থাকবো, এই ক্ষেত্রে হবে আই উইল বি ইটিং রাইস। ব্যবহার তেমন একটা নেই, এটা সারা যে স্ট্রাকচারগুলো শিখছি ওইগুলো দিয়ে মূলত কথা বলা সম্ভব। তাহলে আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। সাবজেক্ট স্ট্রাকচারটা কি হলো? সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট, এটা হলো ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউ করা, চলমান থাকা, চলতেছে, চলবে, চলতে থাকবে, চলতেছিল, এইগুলো হলো গিয়ে কন্টিনিউয়াস টেন্স। ওকে, আমরা পরে তাহলে এটা শিখলাম কি? কন্টিনিউয়াস। কি কন্টিনিউয়াস? এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস, এটা হলো ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। পরেরটা কি? পাস্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট কি? আই, অক্সিলারি ভার্ব নিলাম ওয়াজ, ভার্বের ইট নিলাম, ভার্বের সাথে বসালাম আইএনজি। আই ওয়াজ ইটিং, অবজেক্ট নিলাম রাইস, আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। তারপরটা কি আছে? সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট কি নিলাম? আই, আর অক্সিলারি ভার্ব আছে উইল বি, ভার্ব আছে ইট, সাথে আইএনজি বসালাম, তাহলে আই উইল বি ইটিং, আর অবজেক্ট আছে রাইস, আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাহলে কন্টিনিউয়াস ইনডিফিনিট টেন্স আমাদের হয়ে গেল, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তারপরে আমরা কি শিখলাম? কন্টিনিউয়াস টেন্স আমাদের হয়ে গেল। কন্টিনিউয়াস টেন্স কটা? তিনটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস। 6 প্রকার টেন্স আমাদের হয়ে গেছে, 6 প্রকার বাক্য করা আমাদের হয়ে গেছে, 6 প্রকার বাক্যের বাংলাটা আমরা বুঝে গেছি। এখন বাস্তব জীবনের প্রয়োগটা জাস্ট বাকি আছে। বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে তুমি ইংলিশে এক্সপার্ট হয়ে গেছো। তাহলে বাকি থাকবে কি? শুধু ভোকাবুলারি শেখা। ওকে, বাকি আছে কয়টা? 12টা টেন্সের মধ্যে আমরা 6টা শিখলাম, আর আছে 2টা, আর আছে 6টা। এই 6টা আমরা শিখবো। পরেরটাই কি আছে? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি। সাবজেক্ট আমরা নিলাম আই, আই এর সাথে হ্যাজ হয় না, এর সাথে হয় হ্যাভ, তাহলে আমরা নিলাম এখানে হ্যাভ, আই হ্যাভ। তারপরে ভি থ্রি, একটা ভার্বের 3টা ফর্ম আছে আমরা জানি, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। 3 নম্বর ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন ইট, অ্যাট, ইটেন, গো, ওয়েন্ট, গান, ড্রিঙ্ক, ড্রাং, ড্রাং। তারপরে ওয়াক, ওয়াকড, ওয়াক, ওয়াশ, ওয়াশড, ওয়াশড, সিং, স্যাং, সাং, সিং, স্যাং, সাং, ড্র, ড্রিউ, ড্রন, ড্র মানে আঁকা, ড্র, ড্রিউ, ড্রন। তাহলে ভার্বের 3টা ফর্ম আছে। তাহলে এখানে আমাদের কি বসাতে বলছে? ভার্ব 3, ভার্বের 3 নম্বর ফর্ম। ভার্বের 3 নম্বর ফর্ম কি? ইটের 3 নম্বর ফর্ম হলো ইটেন, আমরা ইটেন বসাই দিলাম, আই হ্যাভ ইটেন। বাকি আছে কি? অবজেক্ট। অবজেক্ট কি আছে? অবজেক্ট বসাই দিলাম রাইস, আমরা জানি অবজেক্টটা রাইস, সাবজেক্ট হলো আই। তাহলে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, এটা আমরা ব্যবহার করি। তো বাংলায় যদি বলি আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। যদি বলি আমি গিয়েছি, আই হ্যাভ গান। আমি ঘুমাইছি, আই হ্যাভ স্লেপ্ট। আমি পানি পান করেছি, আই হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার। আমি বই পড়েছি, আই হ্যাভ রেড বুক। ঠিক আছে, এইভাবে আর কি। তাহলে আমরা কি শিখলাম?
এটা শিখা আমাদের হয়ে গেল। পরেরটা আমরা কি দেখি, পরেরটা হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট আমরা কি নিলাম, আই, তারপরে আছে কি হ্যাড, অক্সিলারি ভার্ব আছে হ্যাড, আমরা হ্যাড নিলাম। ভার্ব থ্রি আমরা জানি ইটেন, তাহলে ইটেন নিলাম। অবজেক্ট কি আছে, রাইস, তাহলে কি হবে আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত, আই হ্যাড ইটেন রাইসের অর্থ হলো আমি ভাত খেলাম, আমি ভাত খেলাম, খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম। তারপরটা কি আছে, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। সাবজেক্ট আমরা নিলাম আই, উইল হ্যাভ যেরকম আছে এরকমই বসবে উইল হ্যাভ, আর ভার্ব থ্রি কি ইটেন, তাহলে আই উইল হ্যাভ ইটেন, আর অবজেক্টের জায়গায় কি আছে রাইস, তাহলে আই উইল হ্যাভ ইটেন রাইস মানে আমি ভাত খেয়ে থাকবো, আমি ভাত খেয়ে থাকবো। তাহলে আমরা এখানে আরো তিনটা শিখলাম, এই তিনটার নাম হলো পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স কি, পারফেক্ট প্রথমটা হলো প্রেজেন্ট পারফেক্ট, পরেরটা হলো পাস্ট পারফেক্ট, পরেরটা হলো ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। এক্সাম্পল আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। পরেরটা হলো পাস্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। এক্সাম্পল হলো আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম। পরেরটা হলো ফিউচার পারফেক্ট, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। এক্সাম্পল হলো আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো। আমাদের 9 প্রকার টেন্স হয়ে গেল। লাস্ট 3 প্রকার আমরা শিখবো। এখানে কি আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব থ্রি প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট আমরা নিলাম আই, আই এর সাথে হয় হ্যাভ বিন, তাহলে এখানে বসায় দিলাম হ্যাভ বিন, তাহলে আই হ্যাভ বিন। ভার্বের সাথে আইএনজি, ভার্ব আমাদের জানা আছে ইট, তাহলে আইএনজি বসায় দেই আই হ্যাভ বিন ইটিং। অবজেক্ট কি আছে রাইস, তাহলে আই হ্যাভ বিন ইটিং রাইস, আমি ভাত খাইতে, আমি ভাত খাচ্ছি, খাইতেছি, আমি ভাত খাইতেছি, আমি ভাত খাইতেছি হবে। তারপরে এখানে কি আছে, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট, তাহলে এখানে কি হবে আই, সাবজেক্ট হবে আই, ভার্ব হবে কি হ্যাড বিন, অক্সিলারি ভার্ব হ্যাড বিন, ভার্ব হলো ইট, ইটের সাথে আমরা বসাবো আইএনজি, তাহলে আই হ্যাড বিন ইটিং। অবজেক্ট কি আছে রাইস, তাহলে আই হ্যাড বিন ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম, আমি ভাত খাচ্ছিলাম। পরেরটা কি, পরেরটাও সেম, আই আমরা বসাবো, তারপরে উইল হ্যাভ বিন বসাবো, উইল হ্যাভ বিন, এটা একটু নিচে বসাতে হবে, উইল হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি, উইল হ্যাভ বিন প্লাস উইল হ্যাভ বিন ইটিং হবে, উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন ইটিং রাইস, আমি ভাত খেয়ে খাইতে থাকবো, আমি ভাত খাইতে থাকবো। তাহলে প্রথমটা হলো এখন আমরা শিখলাম পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, স্ট্রাকচার হলো হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট, তাহলে আই হ্যাভ বিন ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। পরেরটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট, আই হ্যাড বিন ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। পরেরটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট, আই উইল হ্যাভ বিন ইটিং রাইস, আমি ভাত খেয়ে থাকবো। এই টোটাল 12 প্রকার টেন্স এখানে দেওয়া আছে। আমি শীটটা তোমাদেরকে দেখিয়ে দেব, দেখে দিলে তোমাদের আশা করি এটা হয়ে যাবে। তোমরা কে কে বুঝতে পেরেছো, যারা বুঝতে পেরেছো আন্ডারস্টুড লিখে কমেন্টস করো। তাহলে এইটা আমি এরেজ করে দিলাম, শীটটা আমি দিয়ে দিলে তোমরা এটা দেখে দেখে কি করবা, এটা দেখে দেখে টেন্সটা শিখে ফেলবা, মুখস্থ করে ফেলবা। টেন্স শিখলে তোমরা সব কিছু শিখতে পারবে। এখন তোমাদেরকে আমি একটা রাইটিং এর একটা অংশ দেখাবো, রাইটিং মানে একটা প্যারাগ্রাফ আমি তোমাদেরকে শেখাবো। প্যারাগ্রাফ শেখা যে কত সহজ সেটা আমি তোমাদেরকে এখন একটু দেখাবো। তাহলে এটা আমি ইরেজ করে দিলাম। প্যারাগ্রাফ শিখতে হবে তোমাদের ফর্মুলা ধরে। একটা ফর্মুলা আমি দেখাই, মনে করো এইটা হলো কি একটা ফর্মুলা, আই ইট রাইস, এই হলো
একটা ফর্মুলা মানে সূত্র। তো আমরা এইটা ধরে ধরে একটা বাক্য আমরা তৈরি করতে পারবো। প্রথমে এখানে দেওয়া আছে কি আই সাবজেক্ট, ইট ভার্ব, আর রাইস হলো কি অবজেক্ট। প্যারাগ্রাফ বানানোর ক্ষেত্রে আমরা এই জিনিসটাই মেনটেন করবো, একটা সাবজেক্ট নেব, বাক্য তৈরি করব, সাবজেক্ট আমরা নিলাম, সবগুলোর ক্ষেত্রে সাবজেক্টটা নিলাম আমরা আই। আর এবার ওয়ার্ডগুলো আমরা একটু দেখে নিই। যেমন আচ্ছা, ঘুম থেকে ওঠা ইংরেজি কি তোমরা জানো? ঘুম থেকে ওঠা ইংরেজি হলো গেট আপ। যদি বলি যে আমি ঘুম থেকে উঠি, ইংরেজিটা কি হবে? ইংরেজিটা হবে আই গেট আপ। ঘুম থেকে ওঠার পর আমরা কি করি? আমরা হাত মুখ ধৌত করি। ধৌত করা ইংরেজি কি? ওয়াশ। তাহলে আমি ধৌত করি, ইংরেজিটা কি হবে? আই ওয়াশ হবে। সবগুলোর ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট আই। হাত মুখ ধৌত করলাম, তারপর আমরা কি করি? অজু করি। অজু করা ইংরেজি কি জানো তোমরা? অজু করা ইংরেজি হলো মেক অ্যাবলিউশন। মেক অ্যাবলিউশন মানে অজু করা। তারপর অজু করার পর আমরা কি করি? আমরা নামাজ পড়ি। নামাজ পড়া ইংরেজি কি? সে প্রেয়ার। সে ফজর নামাজ পড়ি, তাহলে ফজর দিয়ে দেব, সে ফজর প্রেয়ার। আমি ফজরের নামাজ পড়ি। তারপরে আমরা কি করি? নামাজ পড়ার পরে আমরা নাস্তা করি। নাস্তা করা ইংরেজি কি? নাস্তা খাওয়া ইংরেজি হলো ইট ব্রেকফাস্ট। ইট না বলে আমরা বলবো টেক ব্রেকফাস্ট। আই টেক ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট আমি নাস্তা খাই। নাস্তা খাওয়ার পর আমরা কি করি? মাদ্রাসায় যাই। তাহলে আমি যাই কি হবে? আই গো। কই যাই? টু মাদ্রাসা। তাহলে আমি মাদ্রাসায় যাই। মাদ্রাসায় যাই কি করি? আমরা পড়াশোনা করি। তো তাহলে কি লিখবো? পড়াশোনা করা ইংরেজি কি? স্টাডি। স্টাডি মানে পড়াশোনা করে। তাহলে আমি পড়াশোনা করি, আই স্টাডি। কোথায়? মাদ্রাসায় বা ওইখানে। ওইখানে ইংরেজি হলো দেয়ার। গেল। তারপরে আমরা কি করি? মাদ্রাসা থেকে আমরা বাসায় ফিরি। ফেরা ইংরেজি কি? রিটার্ন। তাহলে কি হবে? আই রিটার্ন। আমি ফিরি। আই রিটার্ন। কোথায় ফিরি? আই রিটার্ন আমি ফিরি, তাই না? কোথায়? বাসায় ফিরি। তাহলে বাসায় ইংরেজি হলো অ্যাট হোম। তাহলে আমি বাসায় ফিরি, আই রিটার্ন অ্যাট হোম। বাসায় আসার পর আমরা কি করি? ফ্রেশ হই। ফ্রেশ হওয়া ইংরেজি কি? ফ্রেশ হওয়া ইংরেজি হলো বিকাম ফ্রেশ। বিকাম ফ্রেশ। তাহলে আমি ফ্রেশ হই, আই বিকাম ফ্রেশ। বা আমি অজু করি, আই মেক অ্যাবলিউশন। তারপরে কি করি? আমরা নামাজ পড়ি, জোহরের নামাজ। তাহলে আই সে মাই জোহর প্রেয়ার। এটা ফজর প্রেয়ার যেহেতু আমি আগে দিয়ে দিয়েছি, জোহর প্রেয়ার আর দিলাম না, ঠিক আছে? তো জোহর প্রেয়ার। তারপরে আমরা কি করি? আমরা দুপুরের খাবার খাই। দুপুরের খাবার ইংরেজি কি? আই দুপুরের খাবার খাওয়া ইংরেজি হলো টেক লাঞ্চ। তাহলে আমি দুপুরের খাবার খাই, আই টেক লাঞ্চ। দুপুরের খাবার খাওয়ার পর কি করি? বিশ্রাম করি। বিশ্রাম করে ইংরেজি কি? টেক রেস্ট। টেক রেস্ট আমি বিশ্রাম নেই, আই টেক রেস্ট। বিশ্রাম করার পর ঘুম থেকে উঠি, তারপরে আসর নামাজ পড়ি। আসর নামাজ পড়া ইংরেজি কি? সে মাই আসর প্রেয়ার। আসর নামাজের পর আমরা কি করি? খেলাধুলা করি। তাহলে আমি খেলাধুলা করি, আই প্লে। কাদের সাথে? উইথ মাই ফ্রেন্ডস। কোথায় খেলাধুলা করি? ইন দ্য প্লে গ্রাউন্ড, মাঠে। এগুলো আমি দিলাম না। তারপর আমরা কি করি? সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের নামাজ পড়ি। মাগরিবের নামাজ ইংরেজি কি? আই সে মাই মাগরিব প্রেয়ার। মাগরিবের নামাজের পরে আমরা কি করি? পড়াশোনা করি। তাহলে আমি পড়াশোনা করি, ইংরেজিটা কি হবে? আই স্টাডি। আমি 3 ঘন্টা পড়ি। তাহলে আই স্টাডি ফর 3 আওয়ার্স। আমি 3 ঘন্টা পড়াশোনা করি। তারপরে আমরা কি করি? রাতের খাবার খাই। রাতের খাবার ইংরেজি কি? টেক ডিনার। টেক ডিনার। তাহলে আমি রাতের খাবার খাই, আই টেক ডিনার। রাতের খাবার খাওয়ার পর কি করি? ঘুমাই। তাহলে আই স্লিপ। আই স্লিপ। কখন? অ্যাট লাস্ট, অবশেষে, সব শেষে আমি ঘুমাই। দেখো এখানে আইটাকে দিয়ে কিন্তু আমরা তৈরি করি। যেমন আই গেট আপ, আমি ঘুম থেকে উঠি, অর্থাৎ ইট আছে একটা ভার্ব, এই গেট আপও একটা ভার্ব, আর সবগুলোর ক্ষেত্রে সাবজেক্ট হলো আই। তাহলে আমি ঘুম থেকে উঠি, আই গেট আপ। আমি ধৌত করি। আচ্ছা, আই গেট আপ আমরা এরকম বলি যে আমি 6টায় ঘুম থেকে উঠি, তাহলে 6টায় ঘড়ির সময়ের আগে সবসময় অ্যাট বসাতে হয়। তাহলে অ্যাট 6 AM বসাবো আমরা। অ্যাট 6 AM আমি 6টায় ঘুম থেকে উঠি। 6টা 10-এ ফজরের নামাজ।
তাহলে আই গেট আপ অ্যাট 6 AM। তারপরে কি করি, আমরা ধৌত করি। ধৌত করে ইংরেজি কি, ওয়াশ। কি ধৌত করি, আমার হাত পা ধৌত করি। তাহলে আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস। হ্যান্ডস আর কি, হ্যান্ডস ফেস, হাত মুখ ধুতে করি। তারপরে কি করি, মেক অ্যাবলুশন, অজু করি। তারপরে কি করি, ফজর নামাজ পড়ি, আই সে মাই ফজর প্রেয়ার। তারপরে কি করি, নাস্তা খাই, আই টেক ব্রেকফাস্ট। তারপরে কি করি, গো টু মাদ্রাসা, মাদ্রাসা যাই। তারপরে কি করি, আই স্টাডি দের, আমি সেখানে পড়াশোনা করি। তারপরে কি করি, আই রিটার্ন অ্যাট হোম, আমি বাসায় ফিরি। তারপরে কি করি, আই বিকাম ফ্রেশ, আমি ফ্রেশ হই। তারপরে কি করি, আই টেক লাঞ্চ, আমি দুপুরের খাবার খাই। তারপরে কি করি, আই টেক রেস্ট, আমি বিশ্রাম নেই। তারপরে কি করি, আমি খেলাধুলা করি, আই প্লে, আমি বন্ধুদের সাথে খেলাধুলা করি। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি বন্ধুদের সাথে খেলাধুলা করি। তারপর কি করি, আই স্টাডি ফর 3 আওয়ার্স, আমি 3 ঘন্টা পড়াশোনা করি। আই টেক ডিনার, আই স্লিপ অ্যাট লাস্ট, সবশেষে আমি ঘুমাই। এই যে আমরা তৈরি করলাম, শুধু সাবজেক্ট দেখো একটা, আর ভার্ব গুলো জাস্ট তোমাদেরকে একটু মনে রাখতে হবে। এই যে আমরা একটা কতগুলো বাক্য তৈরি করলাম, এই বাক্যগুলো দিয়ে কিন্তু একটা প্যারাগ্রাফ হয়ে গেল। শুধু পাশাপাশি লিখলে একটা প্যারাগ্রাফ হয়ে গেল। আর সেই প্যারাগ্রাফটার নাম কি তোমরা জানো? সেই প্যারাগ্রাফটার নামটা হলো ডেইলি লাইফ। ডেইলি লাইফ। এইটাকে ফলো করে তুমি তোমার মর্নিং মানে আর্লি রাইজিং এটা তৈরি করতে পারো, ডেইলি অ্যাক্টিভিটিস তো বানাতে পারবা। চাইলে আরো অনেক ধরনের বাক্য বানাতে, এই যে যেমন আজকে যেটা আমি বানিয়ে শিখিয়েছি, পরবর্তীতে তোমাদেরকে আরো অন্য অন্য বাক্য বানিয়ে আমি তোমাদেরকে শেখাবো। আর এরকম বাক্য বানাতে যদি পারো, তোমরা বাক্য বানাতে পারলেই তো তোমরা প্যারাগ্রাফ বানাতে পারবা, কম্পোজিশন বানাতে পারবা, ফর্মাল লেটার মানে চিঠি বানাতে পারবা, ইনফর্মাল লেটার দরখাস্ত বানাতে পারবা, ডায়ালগ বানাতে পারবা, স্টোরি বানাতে পারবা। রাইটিংটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে, তখন আর তোমাদের কষ্ট করে মুখস্থ করতে হবে না। জীবনটা একদম ইজি হয়ে যাবে, খুব ইজি হয়ে যাবে। এখন তোমাদের কাজ হলো শুধু ক্লাসটা ধুমাইয়া করা। প্রত্যেক দিন ক্লাসটা করবা, হোমওয়ার্ক গুলো করবা। দেখবা 1 বছরের মধ্যে তুমি এত এক্সপার্ট হবা, ক্লাস 7-এর ছাত্রছাত্রীরা এত এক্সপার্ট হবা, দেখবা যে 19-এর স্টুডেন্টও তোমাদের সাথে পারবে না। সো আজকের যে ক্লাসটা আমি তোমাদেরকে দেখাইলাম, এই ক্লাসটা তোমরা ভিডিওটা বারবার দেখবা। টেন্সের স্ট্রাকচারটা আমি তোমাদের জন্য পাঠিয়ে দেবো, ওইটা দেখে দেখে তোমরা টেন্সের স্ট্রাকচারটা শিখে নিবা। আর প্যারাগ্রাফ তোমাদেরকে শিখেলাম ডেইলি লাইফ, এটা এইভাবে তোমরা প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের ডেইলি লাইফটা হয়ে যাবে। তোমরা লিখবা, নিজে নিজে বলার চেষ্টা করবা, তাহলে তোমাদের কথা বলার অভ্যাসটা হয়ে যাবে, তখন ইংলিশও কথা বলতে পারবা। তো তোমাদের ক্লাসটা কেমন লাগছে তোমরা কমেন্টসে জানাইবা। আজকে তাহলে আর কন্টিনিউ করতেছি না, এই পর্যন্তই তোমাদের ক্লাসটা থাকবে। আল্লাহ হাফেজ।